সামান্য বিড়ির প্যাকেট নিয়ে পিতা পুত্রের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, শেষে উন্মাদ পুত্রের হাতে খুন পিতা। ঘটনা সালেমা থানাধীন আভাঙ্গার ফিশারি পাড়ায়। পুলিশ খুনে অভিযুক্ত পুত্রকে গারদে পুরেছে। সালেমা থানার আভাঙ্গা সংলগ্ন যদুরাম পাড়ায় বুধবার রাতে এক ভারসাম্যহীন ব্যক্তির হত্যার রেশ কাটতে না কাটতেই ঘটল অপর এক অঘটন। সামান্য বিড়ি নেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে খুন হতে হলো পিতাকে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শুক্রবার কমলপুর মহকুমার সালেমা থানার আভাঙ্গা ফিশারি পাড়ায়। ছেলের নাম মঙ্গল সিনহা। সে মানসিক রোগী, বয়স আনুমানিক ৪৫ বছর। মৃত পিতার নাম মানের সিনহা, বয়স আনুমানিক ৮১ বছর। খবর পেয়ে আভাঙ্গা ফিশারি পাড়ায় ছুটে যান ধলাই জেলার পুলিশ সুপার দেশাই ঋষিকেশ জয় সিং সহ বিশাল পুলিশ বাহিনী। तो आज अवंगा फिशरी पारा में एक घटना हुआ है। एक मोनिस सिन्हा नाम का 81 ईयर्स ओल्ड एक आदमी को उसके ही बेटे ने मंगल सिन्हा, एज है उसका अराउंड 45 ईयर्स, आपस में कुछ आज सुबह 7 बजे के करीब एक झगड़ा हुआ था। उसके चलते ही उसने उन पर अचानक से हमला कर दिया और उनके पेट में वार करके उनको इंजोर कर दिया और उसी में इनका देहांत हो गया। तो उसको हमने जो एक्यूज्ड आसामी है उसको अरेस्ट कर लिया है और बाकी प्रोसीजर अभी चालू है। ঘটনার বিবরণ দিয়ে মৃতের স্ত্রী বিনোদিনী সিনহা বলেন, আজ সকালে ছেলে মঙ্গল সিনহা তার বাবার বিড়ির প্যাকেট 4 থেকে 5টি বিড়ি খুলে নেয়। তার বাবা ঘরে এসে দেখে বিড়ির প্যাকেট থেকে বিড়ি কম। ছেলেকে ডেকে বলে, তুই বিড়ি চুরি করে নিলি কেন? এতে ছেলে উত্তেজিত হয়ে খাটের নিচ থেকে শাবল এনে বাবার পেটে শাবল ঢুকিয়ে দেয়। ফলে ঘটনাস্থলেই মানের সিনহার মৃত্যু হয়। আজকে বেটা বাজার ওই দোকানও যায়, শাটুত লাগাইছে, আমিও চাব আইছি, তখন কইছে বিড়ি কেন একবার নাচলো আধা বান রয়েছে, তুই বাড়তে না সব যাও আয়া মাত ভাই, আধা বান বিড়ি লইয়া আমি কেমনে কিতা করবো? এই পোড়াটারে খাওয়ানিও খাওয়াই পকেট করছো তার দেওয়ার লাগে, কইতে উঠি গেছি, উঠোটা আমি দৌড়াই আইছি কেন হে উঠছে, তুমি মাতো না কইতে ওই সাপলটা পাইয়া। সাপলটা কি ঘরে আসলো? গড়ে গড়ে চকির তোলা আছে, ওই ইটা লইছে লইয়া ওই তোমার লাদ দিয়ে এমনি ধরিয়া কারাকারি করছে বাপে পুতে, পুলারে জিতবনি ঠেলা দিয়ে পালাইছে বাবারে। আচ্ছা, এবারে আমি কোমরে ধরে টান মারছি, সাপলটা আমার উড়ে ওই। আচ্ছা, এই যে সাপলটা টানলে কোন জায়গাতে মারছে? আমি চাইছি না, আমি দেখছি না অন্ধকারে। ও, তখন আপনি দেখছেন যে পড়ে গেছে? হাই পড়ছে, এটা দেখলাম। আর পোলারা সাপল, আমিও ধরছি এই সাপলে, ঘুম ফাঁকে দিকে যে গাই মারছে, কচি পাটা অন্ধকার তো, আর আমি ডরাইয়া কিচ্ছু দেখি না, কিচ্ছুই দেখি না। এরপরে সাপলটা পরে দেখি তার বাবাইও হাতে ধরছে, আমিও ধরছি, এমনি ফেলাইবার সময় আমার এখানে পড়ছে, ওই দেওয়ার এখানে। তার বাবা আমার পিছনে, আমি আগে, এবারে ইটা মারিয়া গেছে গিয়া ঘরে গিয়ে চারান দিয়া খায়, আমি তো খেয়াল করছি না। ও মাইরা এরপরে চা করছে, এটা খাইছে? খাইবার সময় পুলিশ আইয়া ধরছে, ধরিয়া। ওই এরপরে ঘটনাটা কি তখন পাড়া প্রতিবেশীরা জানছে? না, পাড়া সকাল তো। তাহলে পুলিশ খবর পেল কেমনে? ওই বিদ্যাপুর আমার ভাই একটা আছে, এর কাছে পুলিশের নাম্বার আছে, আমি ডাকিয়া কইছি এমন এমন অবস্থা। আগে পুলিশে ফোন করছে, করে এইদিকে দৌড়াই আইছি, প্রথম আছে আমার জাল আর জালের মাই ভাই। আর কেউ আছে না সকাল বেলা, কেউ আছে না। হে মরিয়া আসছে, পরে ডাকা ডাকি চিল্লাচিল্লির মধ্যে 1-2 করে আইছে। অপরদিকে স্ত্রীকে পিটিয়ে খুন করে পাশে বসে রইলেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনা বিশালগড় থানাধীন হরিশনগর মুন্ডা পাড়ায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতেই স্বামী লক্ষ্মীধরন মুন্ডা তার স্ত্রী মণি মুন্ডাকে মারধর করে অন্যান্য দিনের মতোই। পাশের বাড়ির লোকজনরা অনেকবার বাধাও দেন, কিন্তু কে শুনে কার কথা? ফলশ্রুতিতে বৃহস্পতিবার রাতে ঘটল খুনের ঘটনা। ঘটনার খবর পেয়ে শুক্রবার ছুটে আসে পুলিশ এবং অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনা কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে এখানে মুন্ডাপাড়াতে, বিশালগড় মুন্ডাপাড়াতে একটা মহিলাকে ওনার হাজবেন্ড মার্ডার করেছে। আমরা এসে দেখলাম যে মহিলা ডেড বডি বাইরে পড়া অবস্থা। কি নাম মহিলা? মণিমুরা মুন্ডা। কিভাবে মারা হয়েছে, কি খবর হয়েছে? স্বামী কাল বিকেল থেকেই ওকে মারধর করছিল, এরকম ওর বাচ্চাদের সাথে কথা বলে বা পাড়া প্রতিবেশীদের কথা বলে জানতে পারি যে ওকে মারছিল কালকে থেকেই। তো রাতে কোনো এক সময় ওকে বেশি মারধর করে তারপরে ও মারা যায়। স্বামীর নাম? লক্ষিন্দ্র মুন্ডা। কোথায় আছে এখন? ও আমাদের কাস্টডিতে আছে। পুলিশ এই ঘটনায় নিহত মহিলার দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্বামীর হাতে স্ত্রীর খুনের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।